हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद नवम अध्याय। भगवान श्रीकृष्णेर उपस्थितिते भीष्मदेवेर प्रयाण। श्लोक नंबर 1। सूत उवाच इति भीत प्रजाद्रोहात् सर्वधर्म विवित्सया तत विनाशनं प्रज्ञात जत्र देवव्रत अपतत। সুত উবাচ, শ্রী সুত গোস্বামী বললেন, ইতি এইভাবে, ভীত মানে ভীত হয়ে, প্রজাদ্রোহাত মানে প্রজা হত্যা করার জন্য, সর্ব মানে সব, ধর্ম মানে ধর্ম, বিবিধসয়া মানে জানার জন্য, তত মানে তারপর, বিনাশনম মানে যেখানে যুদ্ধ হয়েছিল, প্রজ্ঞাত মানে তিনি গেলেন, যত্র মানে যেখানে, দেবব্রত মানে ভীষ্মদেব, আপতত মানে হচ্ছে প্রয়াণের জন্য শয্যাশায়ী ছিলেন। অনুবাদ। সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন, যেখানে ভীষ্মদেব শরশয্যায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। তাৎপর্য। এই নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে ভীষ্মদেব মহারাজ যুধিষ্ঠিরকে ধর্ম পালন সম্বন্ধে উপদেশ দেবেন। এই মর্ত্যলোক থেকে তার প্রয়াণের সময় ভীষ্মদেব পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তার অন্তিম প্রার্থনা নিবেদন করবেন এবং এইভাবে তিনি জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। ভীষ্মদেব বরপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যু বরণ করতে সক্ষম হবেন এবং তার এই শরশয্যায় শয়ন তার নিজের ইচ্ছা অনুসারেই হয়েছিল। মহান যোদ্ধার এই প্রয়াণ তৎকালীন সমস্ত শ্রেষ্ঠ ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করেছিল এবং তারা সকলে এই মহাত্মার প্রতি তাদের প্রেম, শ্রদ্ধা এবং স্নেহ প্রদর্শন করার জন্য সেখানে সমবেত হয়েছিল। শ্লোক নম্বর 2। তদা তে ভ্রাতর সর্বে সৎ অশো স্বর্ণভূষিত অনগচ্ছন রথো বিপ্রা ব্যাসধূম আদয় তথা। তদা মানে সেই সময়ে, তে মানে তারা সকলে, ভ্রাতর মানে ভ্রাতারা, সর্বে মানে সকলে একসঙ্গে, সৎ ঔষ মানে উত্তম অশ্বদের দ্বারা চালিত, স্বর্ণ মানে স্বর্ণ, ভূষিত মানে ভূষিত হয়ে, অনগচ্ছন মানে একে অপরকে অনুসরণ করে, রথ মানে রথের উপরে, বিপ্রা মানে হে বিপ্রগণ, ব্যাস মানে ব্যাসমুনি, ধৌম মানে ধৌম, আদয় মানে আদি, তথা মানে ও। অনুবাদ। সেই সময়ে তার সমস্ত ভ্রাতারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত, ধৌমের মতো ঋষিরা এবং অন্যরা ছিলেন। শ্লোক নম্বর 3। ভগবান আপি বিপ্রঋষে রথেন ধনঞ্জয় শৌতো বেরচত নৃপ কুবের ইব গুহক। ভগবান মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপি মানে ও, বিপ্র ঋষে মানে হে বিপ্রষি, রথেনা মানে রথের উপরে, স ধনঞ্জয় মানে ধনঞ্জয়ের মানে অর্জুনের সঙ্গে, স মানে তিনি, তো মানে তাদের দ্বারা, বেরোচ্চত মানে আভিজাত্য সম্পন্ন, নৃপ মানে রাজা মানে যুধিষ্ঠির, কুবের মানে কুবের দেবতাদের কোষাধ্যক্ষ, ইব মানে যেমন, গুহক মানে হচ্ছে গুহক নামক সঙ্গী। অনুবাদ। হে বিপ্রষি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন। এভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হতে লাগলো, ঠিক যেমন কুবেরকে গুজ্জক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয়। তাৎপর্য।
ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে পাণ্ডবেরা যেন অত্যন্ত আভিজাত্যপূর্ণভাবে ভীষ্মদেবের সম্মুখে উপস্থিত হন, যাতে তিনি তার অন্তিম সময় তাদের সুখী দেখে প্রসন্ন হতে পারেন। কুবের সমস্ত দেবতাদের মধ্যে সবচাইতে ধনবান, এবং এখানে মহারাজ যুধিষ্ঠিরকে কুবেরের মতো মনে করা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ সহ সেই শোভাযাত্রা মহারাজ যুধিষ্ঠিরের রাজপদের উপযুক্ত ছিল। শ্লোক নম্বর 4। দৃষ্টনিপতিतं ভূম দীবচ্যুতম ইব অমরম প্রণেমু পাণ্ডবা ভীষ্মম স অনুগা সহচত্রিণা। দৃষ্টা মানে এভাবে দর্শন করে, নিপতিতাম মানে শায়িত, ভূম মানে ভূমিতে, দিব মানে আকাশমার্গ থেকে, চ্যুতম মানে চ্যুত, ইব মানে মতো, অমরম মানে দেবতা, প্রণেমু মানে প্রণত হয়েছিলেন, পাণ্ডবা মানে পাণ্ডুপুত্রেরা, ভীষ্ম মানে ভীষ্মের কাছে, সা অনুগা মানে কনিষ্ঠ ভ্রাতাদের, সহ মানে সঙ্গে, চত্রিণা মানে চক্রধারী ভগবান। অনুবাদ: আকাশমার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে মানে ভীষ্মদেবকে ভূমিতে শায়িত দেখে পাণ্ডবরা যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ মানে মামাতো ভ্রাতা এবং অর্জুনের অন্তরঙ্গ সখা, কিন্তু পাণ্ডব পরিবারের সকলে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন। ভগবানও তার পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে সচেতন থাকা সত্ত্বেও সর্বদা একজন মানুষের মতো আচরণ করতেন, এবং তাই তিনিও মহারাজ যুধিষ্ঠিরের একজন কনিষ্ঠ ভ্রাতার মতো মৃত্যু পথযাত্রী ভীষ্মদেবের সম্মুখে প্রণত হয়েছিলেন। শ্লোক নম্বর 5। তত্র ব্রহ্মর্ষয় সর্বে দেবঋষয় চ সত্যম রাজঋষয় চ তত্র আসন দ্রষ্টুম ভরতপুঙ্গবম। তত্র মানে সেখানে, ব্রহ্ম ঋষয় মানে ব্রাহ্মণদের মধ্যে যারা ঋষি, সর্বে মানে সকলে, দেব ঋষয় মানে দেবতাদের মধ্যে যারা ঋষি, চ মানে এবং, সত্য মানে সত্যগুণে স্থিত, রাজা ঋষয়া মানে রাজন্য বর্গের মধ্যে যারা ঋষি, চ মানে এবং, তত্র মানে সেই স্থানে, আসন মানে উপস্থিত ছিলেন, দুষ্ট মানে দর্শন করার জন্য, ভরত মানে ভরত মহারাজের বংশধরেরা, পুঙ্গব মানে প্রধান। অনুবাদ: ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, সে ভীষ্মদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা অর্থাৎ সত্যগুণে স্থিত দেবর্ষি, ব্রহ্মর্ষি এবং রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন। তাৎপর্য: ঋষি হচ্ছেন তারা যারা পারমার্থিক উপলব্ধির মাধ্যমে সিদ্ধিলাভ করেছেন। এই প্রকার পারমার্থিক উপলব্ধি রাজা অথবা ভিক্ষুক নির্বিশেষে সকলেই লাভবান করতে পারে। বিশ্বদেব নিজেও একজন ব্রহ্মর্ষি ছিলেন এবং মহারাজ ভরতের বংশধরের মধ্যে তিনি ছিলেন প্রধান। সমস্ত ঋষিরাই সত্যগুণে অধিষ্ঠিত। সেই মহান যোদ্ধার আসন্ন মৃত্যুর সংবাদ শুনে তারা সকলে সেখানে উপস্থিত হয়েছিলেন। শ্লোক নম্বর 6। পর্বতো নারদ ধৌম ভগবান বদরায়ণ বৃহদস্য ভরদ্বাজ শিষ্য রেণুকাসুত। শ্লোক নম্বর 7। বশিষ্ঠ ইন্দ্রপমদ তিত্রগৃৎসমদ অসিত কিখবান গৌতমত্রি চ কৌশিক অথ সুদর্শন। পর্বত মানে পর্বতমুনি, নারদ মানে নারদমুনি, ধৌম মানে ধৌম, ভগবান মানে ভগবত অবতার, বদরায়ণ মানে ব্যাসদেব, বৃহদস্য মানে বৃহদস্য, ভরদ্বাজ মানে ভরদ্বাজ, শশিষ্য, রেণুকাসুত মানে পরশুরাম, বশিষ্ঠ মানে বশিষ্ঠ, ইন্দ্রপ্রমদ মানে ইন্দ্রপ্রমদ, তিত্র গ্রীষ্মদ মানে গ্রীষ্মদ, অসিত মানে অসিত, কক্ষিবান মানে কক্ষিবান, গৌতম মানে গৌতম, অত্রি মানে অত্রি, চ মানে এবং, কৌশিক মানে কৌশিক, অথ মানে এবং, সুদর্শন মানে সুদর্শন। অনুবাদ: সেখানে পর্বতমুনি, নারদমুনি, ধৌম, ভগবান অবতার ব্যাসদেব, ভগবত অবতার ব্যাসদেব, বৃহদস্য, ভরদ্বাজ, পরশুরাম এবং তার শিষ্যবর্গ, বশিষ্ঠ, ইন্দ্রপ্রমদ, ত্রিত্র, গীতসমদ, অসিত, কক্ষিবান, গৌতম, অত্রি, কৌশিক এবং সুদর্শনের মতো মহান মুনি ঋষিরা উপস্থিত ছিলেন। তাৎপর্য: পর্বতমুনি প্রাচীন ঋষিদের মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়।
তিনি প্রায় সর্বদাই নারদ মুনির নিত্যসঙ্গী। তারা মহাকাশচারী এবং কোনো প্রকার জড়যানের সাহায্যে ছাড়াই তারা শূন্যে বিচরণ করতে সক্ষম। পর্বত মুনিও নারদ মুনির মতো একজন দেবর্ষি, অর্থাৎ দেবগণের মধ্যে এক মুনি। মহারাজ পরীক্ষিতের পুত্র মহারাজ জনমেজয়ের যজ্ঞানুষ্ঠানে তিনি নারদ মুনির সঙ্গে উপস্থিত ছিলেন। পৃথিবীর সমস্ত সর্পসমূহকে বিনাশ করার জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল। পর্বত মুনি এবং নারদ মুনিকে গন্ধর্ব বলা হয়, কারণ ভগবানের মহিমা কীর্তন করতে করতে তারা মহাকাশে বিচরণ করেন। শূন্যে বিচরণকালে তারা উপর থেকে দ্রৌপদীর স্বয়ম্বর অনুষ্ঠান প্রত্যক্ষ করেছিলেন। নারদ মুনির মতো পর্বত মুনিও স্বর্গাধিপতি ইন্দ্রের রাজসভায় গমন করতেন। গন্ধর্বরূপে তিনি কখনো কখনো অন্যতম প্রধান দেবতা কুবেরের রাজসভায় পরিদর্শন করতেন। নারদ মুনি এবং পর্বত মুনি উভয়ে একবার মহারাজ সৃঞ্জয়ের কন্যার কাছে বিপদগ্রস্ত হয়েছিলেন। মহারাজ সৃঞ্জয় পর্বত মুনির কাছে থেকে একটি পুত্র সন্তান লাভ করে বরপ্রাপ্ত হয়েছিলেন। নারদ মুনি পুরাণের বর্ণাদির সঙ্গে অপরিহার্যভাবে জড়িত। শ্রীমদ্ ভাগবতে তার বর্ণনা আছে, তার পূর্বজন্মে তিনি ছিলেন এক দাসীপুত্র, কিন্তু শুদ্ধ ভক্তদের সৎসঙ্গের প্রভাবে তিনি ভগবত ভক্তি লাভ করেন এবং পরবর্তী জীবনে তিনি একজন অদ্বিতীয় সিদ্ধ ব্যক্তি হন, যার তুলনা ছিলেন তিনি নিজেই। মহাভারতে বহু স্থানে তার নাম উল্লেখ করা হয়েছে। তিনি প্রধান দেবর্ষি, অর্থাৎ দেবতাদের মধ্যে প্রধান ঋষি। তিনি ব্রহ্মার পুত্র ও শিষ্য এবং ব্রহ্মা থেকে গুরু পরম্পরায় তার মাধ্যমে বিস্তার লাভ করেছিল। তিনি প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ এবং অনেক প্রসিদ্ধ ভগবত ভক্তদের দীক্ষা প্রদান করেছিলেন। তিনি বৈদিক শাস্ত্রাদির প্রণেতা ব্যাসদেবকেও দীক্ষা প্রদান করেছিলেন এবং ব্যাসদেবের কাছ থেকে মাধবাচার্য দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন এবং এভাবে মধ্য সম্প্রদায়ের প্রবর্তন হয়। সমগ্র ব্রহ্মাণ্ডে প্রসার লাভ করেছে যে গৌড়ীয় সম্প্রদায়, তা এই মধ্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মধ্য সম্প্রদায়ের অন্তর্গত। সেই জন্য ব্রহ্মা, নারদ, ব্যাস থেকে শুরু করে মধ্ব, শ্রী চৈতন্য এবং গোস্বামী বর্গের সকলে গুরু পরম্পরায় একই ধারার অন্তর্গত। ধৌম একজন মহান ঋষি, যিনি উৎকোচক তীর্থে কঠোর তপস্যা করেছিলেন এবং পাণ্ডব রাজাদের রাজপুরোহিত রূপে নিযুক্ত হয়েছিলেন। তিনি পাণ্ডবদের বহু সংস্কার অনুষ্ঠানে পৌরোহিত্য করেছিলেন এবং দ্রৌপদীকে বাগদানের সময় তিনি প্রত্যেক পাণ্ডবের সঙ্গে ছিলেন। পাণ্ডবদের বনবাসকালেও তিনি তাদের সঙ্গে ছিলেন এবং তারা যখন কোনো জটিল সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি তাদের উপদেশ দিতেন। 1 বছর অজ্ঞাতবাসকালে কিভাবে বসবাস করতে হবে সে সম্বন্ধে তিনি তাদের উপদেশ দিয়েছিলেন এবং সেই সময় পাণ্ডবেরা তার নির্দেশ নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর সাধারণ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকালেও তার নাম উল্লেখ করা হয়েছে। মহাভারতের অনুশাসন পর্বে তিনি মহারাজ যুধিষ্ঠিরকে অত্যন্ত বিশদভাবে ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। তিনি গৃহস্থদের জন্য আদর্শ পুরোহিত, কেননা তিনি পাণ্ডবদের ধর্মের আদর্শের পথে পরিচালিত করেছিলেন। পুরোহিতের কর্তব্য হচ্ছে আশ্রম ধর্মের পথে গৃহস্থদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। প্রকৃতপক্ষে কুল পুরোহিত এবং গুরুদেবের মধ্যে কোনো পার্থক্য নেই। ঋষি মহাত্মা ব্রাহ্মণদের সেটি হচ্ছে বিশেষ কর্তব্য। বাদারায়ণ মানে হচ্ছে ব্যাসদেব, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন সত্যবতী সুত, পরাশর্য পরাশরাধ্বজ, বাদরায়ণ, ব্যাসদেব ইত্যাদি নামে পরিচিত। মহারথী পিতামহ বিশ্বের পিতৃদেব মহারাজ শান্তনুর সঙ্গে বিবাহের পূর্বে সত্যবতীর গর্ভে মহামুনি পরাশরের পুত্ররূপে তার জন্ম হয়। তিনি নারায়ণের সত্যাবেশ অবতার এবং তিনি বৈদিক জ্ঞান পৃথিবীতে প্রচার করেন। তাই বৈদিক শাস্ত্র, বিশেষ করে পুরাণ পাঠ করার পূর্বে ব্যাসদেবকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সুখদেব গোস্বামী ছিলেন তার পুত্র এবং বৈশম্পায়ন আদি ঋষিরা বেদের বিভিন্ন শাখায় তার শিষ্য।
তিনি মহাকাব্য মহাভারত এবং মহান পারমার্থিক গ্রন্থ শ্রীমদ্ ভাগবত রচনা করেন। ব্রহ্মসূত্র মানে বেদান্ত সূত্র বা বদারায়ণ সূত্র তিনি প্রণয়ন করেন। তার কঠোর তপস্যার প্রভাবে তিনি সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে সম্মানিত শাস্ত্র প্রণেতা রূপে পরিচিত লাভ করেছিলেন। কলিযুগের মানুষদের কল্যাণ সাধনের জন্য তিনি যখন মহাকাব্য মহাভারত লিপিবদ্ধ করার সংকল্প করেন, তখন তিনি একজন দক্ষ লেখকের প্রয়োজন অনুভব করেছিলেন, যিনি তার বর্ণনানুসারে তার লিখতে সক্ষম হবে। তখন ব্রহ্মার নির্দেশে গণেশ সেই কার্যভার গ্রহণ করেছিলেন, একটি শর্তে যে ব্যাসদেব মুহূর্তের জন্য তার বর্ণনা থামাবে না। এভাবে ব্যাসদেব এবং গণেশের যৌথ প্রচেষ্টায় মহাভারত রচিত হয়েছিল। তার মাতা সত্যবতী, যিনি পরে মহারাজ শান্তনুকে বিবাহ করেছিলেন, তার আদেশ এবং শান্তনুর প্রথমা পত্নী গঙ্গার গর্ভজাত পুত্র বিশ্বদেবের অনুরোধে তিনি ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর নামক তিনটি অত্যন্ত উজ্জ্বল সন্তান উৎপাদন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর এবং সেই যুদ্ধের সময় সমস্ত মহান যোদ্ধাদের মৃত্যুর পর ব্যাসদেব মহাভারত রচনা করেন। মহারাজ পরীক্ষিতের পুত্র মহারাজ জন্মেজয়ের রাজসভায় তা প্রথম পাঠ করা হয়েছিল। বৃহদ্রষ্য একজন প্রাচীন ঋষি, যিনি প্রায়শই মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ করতেন। মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় কাম্যবনে। এই ঋষি মহারাজ নলের ইতিহাস বর্ণনা করেছিলেন। আর একজন বৃহদ্রষ্য রয়েছে, যিনি হচ্ছেন ইক্ষ্বাকু বংশের সন্তান। মহাভারত বর্ণপর্ব 209 4-5। ভরদ্বাজ সপ্তর্ষিদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। অর্জুনের জন্ম উৎসবের সময় তিনি উপস্থিত ছিলেন। এই মহাশক্তিশালী ঋষি গঙ্গার তটে কঠোর তপস্যা করেছিলেন এবং প্রয়াগ ধামে তার আশ্রম এখনও রয়েছে। কথিত আছে যে একসময় গঙ্গা স্নানকালে ঘৃতচি নামক স্বর্গের এক অপ্সরার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার স্থলিত বীর্য একটি মৃৎপাত্রে রাখা হয় এবং তার থেকে দ্রোণের জন্ম হয়। এইভাবে দ্রোণাচার্য হয়েছে ভরদ্বাজ মুনির পুত্র। অনেকে বলেন যে দ্রোণাচার্যের পিতা ভরদ্বাজ মহর্ষি ভরদ্বাজ থেকে ভিন্ন। তিনি ছিলেন ব্রহ্মার একজন মহান ভক্ত। একসময় তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করেছিলেন। পরশুরাম বা রেণুকাসুত, ইনি মহর্ষি যমগ্নি এবং শ্রীমতী রেণুকার পুত্র। সেই সূত্রে তিনি রেণুকাসুত নামে পরিচিত। তিনি ভগবানের একজন সত্যাবেশ অবতার এবং তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। ক্ষত্রিয়দের রক্তে তিনি তার পূর্বপুরুষদের আত্মার প্রসন্নতা বিধান করেছিলেন। তারপর তিনি মহেন্দ্র পর্বতে কঠোর তপস্যা করেছিলেন। ক্ষত্রিয়দের কাছ থেকে পৃথিবী ছিনিয়ে নিয়ে তিনি তা কশ্যপ মুনিকে দান করেছিলেন। পরশুরাম দ্রোণাচার্যের ধনুর্বেদ বা সামরিক বিজ্ঞান উপদেশ দিয়েছিলেন, কেননা তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের সময় তিনি উপস্থিত ছিলেন এবং তিনি অন্যান্য ঋষিদের সঙ্গে সেই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। পরশুরাম এতই প্রাচীন যে বিভিন্ন যুগে রাম এবং কৃষ্ণ উভয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তিনি রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন। তিনি যখন অর্জুনকে কৃষ্ণের সঙ্গে দর্শন করেছিলেন, তখন তিনি তার প্রশংসা করেছিলেন। ভীষ্ম যখন অম্বাকে বিবাহ করতে অস্বীকার করেন, তখন ভীষ্মকে পতিরূপে লাভ করতে আকাঙ্ক্ষী অম্বা পরশুরামের কাছে মিলিত হয়েছিলেন এবং তার অনুরোধে তিনি ভীষ্মদেবকে বলেন অম্বাকে তার পত্নী রূপে গ্রহণ করতে। ভীষ্ম তার সেই আদেশ পালন করতে অস্বীকার করেন, যদিও তিনি ছিলেন ভীষ্মদেবের গুরুদেব। তার সতর্ক বাণী উপেক্ষা করার জন্য পরশুরাম তখন ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তাদের মধ্যে প্রবল সংগ্রাম হয়েছিল এবং অবশেষে পরশুরাম ভীষ্মের প্রতি প্রসন্ন হয়ে তাকে বর দিয়ে বলেছিলেন যে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবেন। বশিষ্ঠ ব্রাহ্মণদের মধ্যে সবচাইতে বিখ্যাত ঋষি, যিনি ব্রহ্মর্ষি বশিষ্ঠদেব নামে পরিচিত। রামায়ণ ও মহাভারতের উভয় কালে তিনি ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক উৎসব তিনি অনুষ্ঠান করেছিলেন। তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন। তিনি সমস্ত উচ্চলোক এবং অধোলোকে গমনাগমন করতে পারতেন এবং
তার নাম হিরণ্যকশিপুর ইতিহাসে সঙ্গযুক্ত। বিশ্বামিত্র তার কামধেনু বলপূর্বক অধিকার করতে চাইলে তাদের মধ্যে বিবাদ হয়। বশিষ্ঠ মুনি তাকে কামধেনু দিতে অস্বীকার করেন এবং তার বিশ্বামিত্র তার 100 পুত্রকে হত্যা করেন। আদর্শ ব্রাহ্মণ রূপে তিনি বিশ্বামিত্রের সমস্ত উপহাস সহ করেন। বিশ্বামিত্রের নির্যাতনের ফলে একসময় তিনি আত্মহত্যা করতে চান, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তিনি একটি পাহাড় থেকে লাফ দেন, কিন্তু যে পাথরের উপর তিনি পড়েছিলেন সেগুলি তুলা স্বরূপে পরিণত হয় এবং তার ফলে তার প্রাণ রক্ষা হয়। তিনি সমুদ্রে ঝাঁপ দেন, কিন্তু ঢেউগুলি তাকে তীরে নিয়ে আসে। তিনি নদীতে ডুবে দেন, কিন্তু নদীও তাকে তীরে নিয়ে আসে। এভাবে তার আত্মহত্যা করার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তিনিও সপ্তর্ষিদের মধ্যে অন্যতম এবং সুপ্রসিদ্ধ নক্ষত্র অরুন্ধতির পতি। ইন্দ্রপ্রমোদ আর একজন বিখ্যাত ঋষি। তৃতীয় মানে প্রজাপতি গৌতমের 3 পুত্রের অন্যতম। তিনি ছিলেন তৃতীয় পুত্র এবং তার অন্য 2 ভ্রাতার নাম একত এবং দিত। তারা 3 ভ্রাতাই ছিলেন মহর্ষি এবং ধর্মীয় অনুশাসনের নিষ্ঠাপরায়ণ। কঠোর তপস্যার প্রভাবে তারা ব্রহ্মলোকে উন্নতি হয়েছিল। একসময় তৃতীয় মুনি একটি কূপে পতিত হন। তিনি বহু যজ্ঞের অনুষ্ঠাতা ছিলেন এবং একজন মহর্ষিরূপে তিনি ভীষ্মজির অন্তিম সময়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এসেছিলেন। তিনি বরুণ লোকের সপ্তর্ষিদের মধ্যে একজন। তিনি পৃথিবীর পাশ্চাত্য দেশ থেকে উদ্ভূত হয়েছিলেন। খুব সম্ভবত তিনি ইউরোপের অধিবাসী ছিলেন। সেই সময় সারা পৃথিবী জুড়ে বৈদিক সংস্কৃতি প্রচলিত ছিল। গৃহসমাদ মানে স্বর্গে ঋষিদের অন্যতম। তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহস্পতির মতনই মহান। তিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজসভায় প্রায়ই যেতেন এবং যে স্থানে ভীষ্মদেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানেও তিনি গিয়েছিলেন। কোনো এক সময় তিনি মহারাজ যুধিষ্ঠিরের কাছে দেবাদিদেব মহাদেবের মহিমা বিশ্লেষণ করেছিলেন। তিনি ছিলেন বিতহব্যের পুত্র এবং তার অবয়ব ঠিক ইন্দ্রের মতনই ছিল। এক সময় ইন্দ্রের শত্রুরা তাকে ইন্দ্র বলে মনে করে বন্দী করেছিলেন। তিনি ছিলেন ঋগ্বেদের একজন মহান পণ্ডিত এবং তার ফলে ব্রাহ্মণ সমাজে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন। তিনি ছিলেন ব্রহ্মচারী এবং তিনি সর্বদাভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন। অসিত এই নামে একজন রাজাও ছিলেন, কিন্তু এখানে যে অসিতের কথা উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন অসিত দেবল ঋষি, সেই সময়কার একজন অত্যন্ত শক্তিশালী ঋষি। তিনি তার পিতার কাছে মহাভারতের 15 লক্ষ শ্লোকে ব্যাখ্যা করেছিলেন। মহারাজ জন্মেজয়ের সর্পনিধন যজ্ঞে তিনি উপস্থিত ছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের অভিষেকের সময় তিনি অন্যান্য মহর্ষিদের সঙ্গে উপস্থিত ছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন অঞ্জন পর্বতে ছিলেন তখন তিনি তাকে উপদেশও দান করেছিলেন। তিনি একজন শিব ভক্তও ছিলেন। কক্ষিবান গৌতম মুনির পুত্রদের অন্যতম এবং মহর্ষি চন্দ্র কৌশিকের পিতা। তিনি মহারাজ যুধিষ্ঠিরের মন্ত্রিমণ্ডলীর একজন সদস্য ছিলেন। অত্রি মুনি ছিলেন একজন মহান ব্রহ্মর্ষি এবং ব্রহ্মার মানসপুত্রদের অন্যতম। ব্রহ্মাজি এতই শক্তিশালী যে তিনি কেবল চিন্তার মাধ্যমে পুত্র উৎপন্ন করতে পারেন। ব্রহ্মার এই পুত্রদের বলা হয় মানসপুত্র। ব্রহ্মার 7 জন মানসপুত্র এবং 7 জন ব্রহ্মর্ষির মধ্যে অত্রিও হচ্ছেন একজন। তার পরিবারের মহান প্রচেতাদেরও জন্ম হয়েছিল। অত্রি মুনি 2 জন ক্ষত্রিয় পুত্র ছিলেন যারা রাজা হয়েছিলেন। রাজা অর্থম ছিলেন তাদের মধ্যে একজন। 21 জন প্রজাপতির মধ্যে তাকে গণনা করা হয়ে থাকে। তার পত্নীর নাম অনুসুয়া। মহারাজ পরীক্ষিতের মহাযজ্ঞে তিনি তাকে সাহায্য করেছিলেন। কৌশিক মহারাজ যুধিষ্ঠিরের রাজসভায় স্থায়ী সদস্যদের ঋষিদের অন্যতম। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। এই নামে আরও কয়েকজন ঋষি রয়েছেন। সুদর্শন পরমেশ্বর ভগবান বিষ্ণু বা কৃষ্ণের এক মহান শক্তিশালী অস্ত্র। এই সুদর্শন চক্র ব্রহ্মাস্ত্র বা অন্য যে কোনো ধ্বংসাত্মক অস্ত্র থেকেও অনেক বেশি শক্তিশালী। কোনো বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে অগ্নিদেব ভগবান শ্রীকৃষ্ণকে এই অস্ত্রটি দান করেন, কিন্তু বস্তুত ভগবান নিত্যকাল যাবৎ এই অস্ত্রটি ধারণ করে থাকেন। মহারাজ রুক্ম যেভাবে ভগবানের হস্তে রুক্মিণীকে অর্পণ করেছিলেন, তেমনি অগ্নিদেবও শ্রীকৃষ্ণকে অস্ত্রটি দান করেছিলেন। ভগবান তার ভক্তদের কাছ থেকে এভাবে উপহার গ্রহণ করেন। যদিও সেই সমস্ত উপহারগুলি তার নিত্য সম্পত্তি। মহাভারতের আদি পর্বে অস্ত্রটির সম্বন্ধে বিশদ বর্ণনা করা হয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিদ্বন্দ্বী শিশুপালকে বধ করার সময় এই অস্ত্রটি ব্যবহার করেছিলেন। তিনি শালককেও এই অস্ত্র দ্বারা সংহার করেছিলেন। কখনো কখনো তিনি চেয়েছিলেন যে তার সখা অর্জুনও তার শত্রুদের সংহার করার জন্য তা ব্যবহার করুক। মহাভারত বিরাট পর্ব 56/3। শ্লোক নাম্বার 8। अन्य च मुनया ब्रह्मा रता आदय अमला शिशुपेता अजंबु कश्यप अंगिरस आदय। अन्य माने অন্য অনেকে, চ মানে ও, মুনয়া মানে মুনিগণ, ব্রাহ্মণ মানে হে ব্রাহ্মণগণ, ব্রহ্মরাজ মানে সুখদেব গোস্বামী, আদয়া মানে প্রভৃতি, অমলা মানে সম্পূর্ণভাবে নির্মল, শিষ্য মানে শিষ্যগণ কর্তৃক, উপেতা মানে